হ্যালো এভরিওয়ান, চলে এলাম ডেইলি ব্লগে। আজকে ডেইলি ব্লগে থাকছে খুবই উপকারী একটা রান্না, যা কিনা আমাদের শরীর এবং ব্রেনের জন্য খুবই উপকারী। আমাদের ব্রেনের জন্য দরকার গরুর ব্রেন, ভেজা ফ্রাই যেটাকে বলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজা ফ্রাই। আর না 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 না, আপনারও ভেজাও ফ্রাই না, আমার ভেজাও ফ্রাই না, গরুর ভেজা ফ্রাই। তার মানে হচ্ছে গরুর মগজ ভুনা। আমার হাজব্যান্ড 3টা গরুর মগজ নিয়ে এসেছে, তো এটাকে আমি ভিজতে দিয়েছি। আজকে আমি 2টো রান্না করবো, একটি রেখে দেবো। বেশি করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজগুলো। সেই সাথে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা সবই নিয়ে নিতে হবে। আপাতত আমি দারচিনিটা নিয়ে নিয়েছি। আর আমি বারবার এসে একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিলাম যে মগজটা ঠিক মতো ছুটেছে কি না। আসলে এখনও পর্যন্ত প্রপার ওয়েতে ছুটেনি, কারণ আমি এখান থেকে কিছু উঠিয়ে রাখবো। এখানে 3টা গরুর মগজ রয়েছে, তো ঠিক মতো সুন্দরভাবে ছেড়ে দেওয়ার পর এটার উপরে হালকা প্রলেপ রয়েছে, একদম পানির পলির মতো। সেই পলিটা উঠিয়ে ফেললেই, মানে প্রলেপটা উঠিয়ে ফেললেই, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। কোনো প্রকার এফোর্ট দিতে হবে না, কিছুই না। জাস্ট উপরের পাতলা সাদা পলিথিনের মতো একটা প্রলেপ রয়েছে, সেটাকে তুলে ফেললেই গরুর যে মগজের মধ্যে যে রক্ত টক্ত দেখা যায় সবই উঠে যাবে আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি ফ্রাই প্যানে চলে এলাম, লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণের অনিয়ন কুচি। আর আমি মাংসের যত মশলা আছে সব কিছুকেই কিন্তু একসাথে হালকা করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এভাবে পরিষ্কার করার জন্য জাস্ট উপরের হালকা প্রলেপটা উঠিয়ে ফেলেই এভাবে ক্লিন হয়ে যাবে। আর মেথি, এই যে হালকা হালকা একটু ভাজার সময় আমি দিয়ে দিয়েছি মেথি। মেথি কিন্তু আমার খুব পছন্দের একটা মশলা বলতে পারেন। মেথি কিন্তু শরীর চুলের জন্য খুবই উপকারী। এখানে দিয়ে দিয়েছি আমি আদা এবং রসুন পেস্ট, একসাথেই আমি পেস্টটা করে রাখি। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু একসাথে আমি দিয়ে তারপরে সেটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমার এই মশলাটা কষে এসেছে, এখন আমি মগজগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। তো এভাবে ক্লিন করার জন্য তেমন কিছুই এফোর্ট দিতে হবে না, জাস্ট উপরের প্রলেপটা তুলে ফেলবেন, আর হালকা একটু পানি দিয়ে ক্লিন করে ফেলবেন। এই যে এখন আমি আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নেব ভালোভাবে, যাতে মশলা এবং যে মগজ, গরুর মগজ যে রয়েছে সেটা যেন সুন্দরভাবে একসাথে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গেলেই হালকা একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো আমি কিছুক্ষণ, যাতে এটা সুন্দরভাবে ভেতর থেকে কুকড হয়ে আসে। এই যে আমি কিছুক্ষণ কুকড করার পরে চলে এসেছি। আমি একদম মাখা মাখা করব না, আবার অনেকে আছে এটাকে একদম ঘুটে একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলে। তো আমি আসলে ওরকম ঝুড়ি ঝুড়ি করবো না, আমি একটু গোটা গোটা রাখবো মগজটাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু গোটা গোটা রাখবো, যাতে এটা মুখে একটু মাংসের টুকরার মতো মুখে দেয়া যায়। তো আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার টেক্সচার, কালার, গ্রেভি, এভরিথিং ইজ পারফেক্ট। খুব সুন্দরভাবে আমি গরুর যে মগজটা আছে সেটাকে আমি ভুনা করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে অবশ্যই করতে পারেন। খুবই হেলথফুল এবং খুবই হেলদি একটা রান্না। আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ওকে, খোদা হাফেজ এভরিওয়ান, বাই বাই।